ফর্ম 7 সংঘাত আরো চরমে পৌঁছলো। পুলিশের গলা টিপে ধরলেন এক বিজেপি কর্মী। বর্ধমানের ঘটনা। ফর্ম 7 জমা না নেওয়ায় বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। সেই ছবি রেখেছি আপনাদের সামনে। বর্ধমান সদর উত্তর মহকুমা শাসকের দপ্তরে এভাবেই উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভ হটাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। এর মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আর আজকে অশান্তিতে সরকারি বাসে ভাঙচুর করা হয়েছে, 4 জন যাত্রী আহত হয়েছে। গতকাল থেকে এখনো পর্যন্ত সকাল পর্যন্ত যে তাণ্ডব চলেছে সেই ঘটনায় 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেখতে পাচ্ছেন সরকারি যাত্রী বোঝাই বাস কিভাবে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। একেবারে দুষ্কৃতী তাণ্ডবে তছনছ করে দেওয়া হয়েছে। বাসের জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। দেখুন কি অবস্থা। সরকারি বাসে এভাবেই হামলার ঘটনা ঘটে, প্রতিবাদের নামে এভাবেই গুন্ডামির ঘটনা ঘটে। গতকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে। বিরাট বড় বড় দেখতে পাচ্ছেন কত বড় পাথরের চাই বাসের ভেতরে ফেলা হয়েছে যখন যাত্রী বোঝাই ছিল বাস। অর্থাৎ কতজন যাত্রী আহত হয়েছেন এখনো পর্যন্ত আমাদের কাছে খবর নেই, কিন্তু পুরো যাত্রী বোঝাই ছিল বাস। দেখতে পাচ্ছেন কারুর চাদর পর্যন্ত বাসের সিটে রয়েছে। অর্থাৎ যে যেভাবে পেরেছেন বাস থেকে নেমে পালিয়েছে। যাত্রী নিয়ে যাওয়ার সময় এভাবেই সরকারি বাসে হামলার ঘটনা ঘটল। বেলডাঙ্গায় অশান্তি নাম না করে হুমায়ুন কবিরকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে হুমায়ুন কবিরকে আক্রমণ শানিয়েছেন তিনি। বেলডাঙ্গায় অশান্তিতে ইন্ধন বিজেপির, অশান্তিতে মদত দিচ্ছে এক গদ্দারও। নাম না করে এভাবেই হুমায়ুন কবিরকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনাটা ঘটছে, এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা। আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে। সে ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে মানুষকে মানুষের বিরুদ্ধে যারা লেলিয়ে দেয় তাদের বিরুদ্ধে মুর্শিদাবাদকে এক হতে হবে। মুর্শিদাবাদে কোন রকম ভাবে কোন বুথে যদি কেউ বিজেপির বিভাজনের রাজনীতির বিষ বপন করে বিভাজন তৈরি করতে পারে তাহলে মুর্শিদাবাদ দুর্বল হবে আর বিজেপি শক্তিশালী হবে। গতকাল বেলডাঙ্গায় যা হয়েছে, কারোর কোনো প্ররোচনায় কেউ পা দেবে না। কালকেও একটা সংবাদ মাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে, আজকেও হয়েছে। আমি দলীয়ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করব এর বিরুদ্ধে যারা দায়ী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের কেউ সমর্থন করে না, কিন্তু আমাদের সংযত থাকতে হবে। কেউ একটা উস্কে দিল, তার কথা শুনে যদি আইন নিজের হাতে তুলে নি তাহলে আখেরে লাভ কিন্তু বিজেপির। আজকে যারা বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে 2019 সালে সেই বিজেপির প্রার্থী ছিল। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বিজেপির সাথে কার যোগাযোগ? কার যোগাযোগ? বেলডাঙ্গায় অশান্তি নিয়ে বিজেপির সঙ্গে নাম না করে হুমায়ুন কবিরকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করছেন বেলডাঙ্গায় অশান্তিতে ইন্ধন রয়েছে বিজেপির, অশান্তিতে মদত দিচ্ছে এক গদ্দারও। নাম না করে হুমায়ুন কবিরকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি বলছেন ধর্মে ধর্মে বিভাজনকারীদের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে, বিজেপির বিভাজনের রাজনীতি রুখতে হবে।
বেলডাঙ্গায় গতকাল এবং আজ আক্রান্ত হয়েছে সংবাদ মাধ্যম। প্রশাসনকে আইনত পদক্ষেপ করতে বলেছি। সেই সঙ্গে হুমায়ুন কবিরের নাম না করে উদ্দেশ্য করে তিনি বলছেন, আজ যিনি বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছেন তিনি আগে বিজেপি প্রার্থী ছিলেন। অর্থাৎ বিজেপির পাশাপাশি হুমায়ুন কবিরকেও নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে। হুমায়ুন কবির কি বলেছেন শুনবো। আরে থামো না, এরকম করলে তোমার সমাধান হবে? তাহলে কেন তুমি এরকম করবা? কাল একটা সারাদিন হয়েছে, আবার আজকে তোমরা উচ্ছৃঙ্খলতা করছো, তার মানে আরে মারছি, তার সমাধান আছে। কে উস্কালে এখানে? ভাই সোজা কথা শোনো, এখনই অবরোধ তুলতে হবে, আর তা না হলে কিন্তু তোমাদের খারাপ হবে আমি বলছি। কারণ তোমাদের সঙ্গে আমি আছি, সবসময় থাকবো, কিন্তু হটকারি করবা না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।